তিলোত্তমা কলকাতার বুকে মানুষ পেতে চলেছে ফিফার অনুমোদিত অত্যাধুনিক ফুটবল গ্রাউন্ড। কলকাতার ৩৯ নম্বর ওয়ার্ডে মার্কাস স্কয়ার রিক্রিয়েশন কমিটির পরিচালনায় শুরু হবে অত্যাধুনিক ফুটবল গ্রাউন্ড, যা কলকাতার বুকে এই প্রথম। বিগত কয়েক বছর ধরেই মার্কেট স্কয়ার ময়দানকে ঘিরে চলছে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি। তানিয়া পৌরপিতা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এই মাঠকে ঘিরে শুধু কেলাবাগান অঞ্চলে নয়, উত্তর কলকাতার ছেলেমেয়েরা ফুটবল প্রশিক্ষণ করতে পারবে। তাকে থাকছে ভূগর্ভস্থ জলাধার, চিলড্রেন্স পার্ক, আধুনিক অডিটোরিয়াম সহ ঝা চকচকে মাল্টি জিম সেন্টার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন পৌরপিতা মোহাম্মদ জসিম উদ্দিন। মাঠের সম্পূর্ণ দেখভালে দায়িত্ব থাকবে মার্কাস স্কয়ার রিক্রিয়েশন কমিটি। এদিনের সাংবাদিক সম্মেলনে কমিটি সকল সদস্যবৃন্দরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন। আপনারা জানেন মার্কাস স্কয়ার ময়দান, আমাদের এই ময়দানটা হচ্ছে ঐতিহ্যপূর্ণ ময়দান। তার ইতিহাসটা সবারই জানা আছে, না জানা থাকলে একটু জানবেন, ভালো হবে। মার্কাস স্কয়ার মাঠে আমাদের একটা রিক্রিয়েশন কমিটি আছে। তিনি কমিটি আমাদের ওইখানে মাঠের দেখাশোনা করেন মানে কি 150 বছর ধরে করে আসছেন, প্রায় 150 বছর, 100 বছর ধরে, তো 125 বছর ধরে তারাই দেখাশোনা করতে আসছে। এবং মার্কাস স্কয়ার মাঠটাকে নিয়ে কিছু বিভ্রান্তি বা ভুল বুঝাবুঝি, আমি শুধু এই কথাটা বলবো, ভুল বুঝাবুঝি সেটা নিয়ে, যেহেতু রিক্রিয়েশন কমিটিতে আমাদের হচ্ছে বিভিন্ন কলেজ আছে, ওই মাঠে হচ্ছে কলেজের ইতিহাস ইত্যাদি বলবো পরে। আমি জাস্ট স্টার্ট করব এই জন্য যে রিক্রিয়েশন কমিটি সেই মাঠে রিক্রিয়েশন কমিটির দেখভাল করবেন, এবং কলকাতা ইউনিভার্সিটি তার আন্ডারে অনেকগুলো কলেজ, সেই কলেজের ছেলেরা ওখানে খেলাধুলা করবেন। আবার আমাদের অঞ্চলের মানুষ, কলাবাগান নয়, সেন্ট্রাল কলকাতার, আমাদের সেন্ট্রাল কলকাতা আশেপাশের যারা সাধারণ মানুষ আছেন তারাও এখানে খেলতে পারবে। এখানে কোনো একটা ওয়ার্ডের ব্যাপার না, মার্কাস স্কয়ার মাঠ একটা ওয়ার্ড, একটা কলাবাগান না, সেন্ট্রাল কলকাতা আমাদের বিভিন্ন যে এলাকা আছে সেখানকার সাধারণ মানুষরা যাতে উপকৃত হতে পারে। কলেজে আমাদের আশেপাশে যে কলেজগুলো আছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে আছে, যারা এর মধ্যে সদস্য হিসাবে আছেন, তারা ব্যবহার করতে পারবে। এবং হচ্ছে দীর্ঘদিন আপনারা জানেন কলেজ স্ট্রিট মার্কেট, আমার শেষ লাইনটা ধরে আমি আজকে শুরু করে দিচ্ছি। কলেজ স্ট্রিট মার্কেট 2006 সালে বিকাশ বাবুর তখন মেয়র এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, বর্ণ পরিচয় তার ড্রিম, স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কলেজ স্ট্রিট মার্কেটটাকে ঢেলে সাজানোর লক্ষ্যে সমস্ত দোকানদার মার্কাস স্কয়ার মাঠে আসে। আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনাদের স্মরণ করে দিচ্ছি, তারা লিখিতভাবে বলেছিলেন 18 মাসে সমস্ত যারা ভেন্ডার, শপকিপার কলেজ স্ট্রিট মার্কেট থেকে যে মার্কাস করে যাচ্ছে তাদের আমরা শিফট করে নেব। কিন্তু 5 বছর ছিল কলকাতা কর্পোরেশন, একটাও লোককে শিফট করতে পারিনি। 18 মাস বলেছিলেন, 5 বছরেও করতে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন রাজ্য সরকার গঠন হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চ্যাটার্জিকে বলেন যে কলেজ স্ট্রিট মার্কেট ইত্যাদি এই ব্যাপারটা সিরিয়াসলি দেখতে হবে। তখন আমরা 2011-12 থেকে আমরা উদ্যোগ নিয়ে আমরা পুরো মাঠটাকে শিফট করতে পারিছি, এবং মাঠটা 12 বছর, প্রায় 12 বছর আমরা ডিপ্রাইভড হয়েছি। আর সেটা আমি বলবো না, মানুষ দেখেছে কিভাবে আমি 2018 সাল থেকে অল্প অল্প করে আজকে 272 কাঠা ওই মাঠটাকে আজকে আমি ক্লিন করতে পেরেছি, সবাইকে শিফট করতে পেরেছি। এখন ওখানে ওর যারা আছে ভেন্ডার, শপকিপার, ওরাও কেউ বলতে পারবে না যে তারা পুনর্বাসন পাননি বা তারা জায়গা পাননি। যাই হোক, এটা হয়েছে। এবার হচ্ছে এখন আমরা এই মাঠটাকে আমরা নতুন করে খেলার মাঠ, সুন্দর, सब जो सादाब और नायाब पार्क, সবার পরামর্শ নিয়ে, সবার মত নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সব একসাথে মিলে আমরা আমাদের এই মার্কাস স্কয়ার ঐতিহ্যপূর্ণ যে পার্ক, তার ঐতিহ্য বজায় রেখে, ও
ঐতিহ্য বজায় রেখে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যা আছে মাঠের প্রতি, আমাদের কলেজের ছেলেরা, আমাদের সাধারণ মানুষ যাতে সবাই খেলতে পারে, সবাই যাতে উপকৃত হবে, সবটা রেখে আমরা এটাকে ভালোভাবে সাজাবো। তাই আজকে আমরা এখানে বসেছিলাম। আমাদের আজকে মিটিং এর সভাপতি ছিলেন শ্রী শীতল প্রসাদ চ্যাটার্জি, প্রিন্সিপাল, সিটি কলেজ। অনারেবল স্যার কে আজকে আমরা পেয়ে খুব আনন্দিত। আর আমাদের খুব সাহায্য করেছেন আমাদের নাতাশা দাসগুপ্ত, প্রিন্সিপাল বিদ্যাসাগর ম্যাডাম ছিলেন এখানে, তার পরামর্শ নিয়েছি আমরা। আমাদের অনারেবল জয়ন্ত কুমার সেন, তার রক্তের মার্কাস্কার আছে, এই বয়সেও উনি খেলা প্রেমী, একদম প্রাণ মার্কাস্কারে আছে। ওনার জেনারেল সেক্রেটারি আমাদের রিক্রিয়েশন কমিটি শ্রী জয়ন্ত কুমার সেন। আমাদের খাজাঞ্চি ট্রেজারার, অথচ 1 টাকাও নেই রিক্রিয়েশন কমিটির কাছে, সলিল চক্রবর্তী আছেন উনি। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছে নূর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, এখানে উপস্থিত আছেন, উনিও এসছেন। বিশ্বনাথ মিত্র আমাদের খুব, উনি মাঠের খুব ভালোবাসেন মাঠের সমস্ত ছেলেকে ট্রেনিং, বাচ্চাদেরকে ট্রেনিং ইত্যাদি। উনিও আছেন। ইন্দ্রনীল রয় সি কলেজ থেকে ইন্দ্রনীল বাবু আছেন। ভোলানাথ দত্ত, প্রেসিডেন্ট ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন। আপনি দেখুন, এটা আমি বলছি আপনাকে, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে, ওনাকেও আমরা ডেকেছিলাম যাতে উনি আমাদের ফিফার গাইডলাইনের ভিত্তিতে আমাদের মাঠের সাইজটা কি হবে, কিভাবে মাঠটাকে রক্ষা করে যেতে হবে, আমরা ওনাকে ডেকেছি। খুব আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ভোলানাথ দত্ত সাহেবকে। উনি প্রেসিডেন্ট ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন, উনি এখানে এসছেন, খুব ভালো হয়েছে উনি আসাতে। দুর্গাচরণ মান্না বাবু এসছেন, দুর্গাচরণ মান্না বাবু আমাদের কমিটি মেম্বার আছেন। পার্থ মন্ডল ওখানে আমাদের কমিটি মেম্বার আছেন। আমরা সবাই আজকে আমাদের সিটি কলেজ, বিদ্যাসাগর কলেজের যে 2জন অনারেবল প্রিন্সিপালের নেতৃত্বে আমরা এখানে বসেছি। আমরা এখানে মিটিং করেছি, মিটিং করে আমরা রিক্রিয়েশন কমিটি যা ঠিক করেছি আপনাদের সামনে ব্যাখ্যা করব। ডক্টর নাতাশা দাশগুপ্ত বলছি। আমি আমার বক্তব্যের প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মাঠের পক্ষ থেকে এবং এই দুটি কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। কারণ আমরা কিছুদিন আগে মাঠ এবং দুটি কলেজ মিলে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটি অ্যাপিল করেছিলাম যে আমাদের একটি খেলার মাঠ দেওয়া হোক, সেই সঙ্গে যে চারদিকের লোকজন আছেন, মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকার লোক, তারা যেন জলেরও সুব্যবস্থা পান। কারণ আমরা জানি যত দিন যাচ্ছে আমাদের কলকাতা থেকে সবুজ হারিয়ে যাচ্ছে, মধ্য কলকাতায় কোনো বড় মাঠ নেই। ন্যাক, আপনারা সবাই জানেন, আমরা ন্যাকের মধ্যে দিয়ে যাই কলেজগুলো, আমাদের ছাত্রছাত্রীদের খেলার কোনো জায়গা নেই। মাননীয়াকে ধন্যবাদ, তার উদ্যোগে, তার সরকারের প্রচেষ্টায় আমরা একটা মাঠ ফেরত পাবো। হারিয়ে যাওয়া মাঠ যেটা আমাদের আগে ছিল, এখন আর নেই, সেই ঐতিহ্যমণ্ডিত মাঠটি আমরা ফেরত পাবো এবং একই সঙ্গে এলাকার বিস্তীর্ণ লোক জল পাবেন। আমি একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করব মহানাগরিক মেয়র সাহেবের প্রতি, কারণ তিনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তার এতে আমরা গেছি, কেএমসিতে গেছি, মিউনিসিপ্যাল কলকাতা কর্পোরেশনের অফিসে গেছি। তিনি ব্যক্তিগতভাবে আমাদের বলেছেন কোনো অসুবিধা হলে তার সঙ্গে যোগাযোগ করতে। এবং সর্বোপরি লাস্ট বাট নট দ্য লিস্ট বলে একটা শব্দ আছে, শেষ হলেও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় আমাদের কাউন্সিলর সাহেব, কারণ তার উদ্যোগেই আমরা আজকে পাচ্ছি একটি মাঠ যা হারিয়ে গিয়েছিল ফেরত পাচ্ছি, আমরা পাচ্ছি জলাধার যা আমাদের সাধারণ লোকেদের অনেক সুবিধা করবে, জল কষ্ট থেকে বাঁচাবে। একই সঙ্গে আমরা পাচ্ছি একটা স্পোর্টস কমপ্লেক্স যেখানে আমাদের ছাত্রছাত্রীরা বা এলাকার স্থানীয় ছেলেমেয়েরা খেলাধুলোর সুযোগ পাবে। আপনারা যদি একটু ভালো করে দেখেন, আমরা আজকে পেয়েছি যে নকশাটা পেয়েছি, আমরা এই প্রতিশ্রুতিও পেয়েছি কাউন্সিলর সাহেবের কাছ থেকে যে তার সার্টিফাইড কপি, যেমন ভাবে কলকাতা কর্পোরেশন আমাদের সার্টিফাইড কপি দেয়, সেই পুরো যে নকশাটা তার সার্টিফাইড কপি তিনি মাঠ কমিটিকে দেবেন।
এবং সেখানে আমরা দেখেছি শুধু মাঠ, একটা সবুজ মাঠ খেলার জন্য তা নয়, তার সঙ্গে আমরা পাবো একটা সেন্টার যেখানে ক্যারাম খেলা হবে, ব্যাডমিন্টন খেলা হবে, কার্ড আছে, চেস আছে, আমাদের মা ক্যান্টিন আছে যেখানে লোকজন গিয়ে খেলাধুলোর ফাঁকে বাচ্চারা গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে খুব কম টাকায়, এবং একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, চিলড্রেন্স পার্ক আছে, বয়স্ক মানুষদের প্রাতঃভ্রমণের একটা জায়গা আছে। এই যে একটা গোটা প্যাকেজ, এই প্যাকেজটা আমাদের উপহার দেওয়ার জন্য আমি বিশ্বাস করি এই প্যাকেজ আমরা শিগগির পেতে চলেছি। আমি কাউন্সিলর সাহেবকে একবার ধন্যবাদ জানাবো। আমরা এখানে হার্ডিন বার্থডে সিল এবং ক্যালকাটা ফুটবল লিগ আমরা এখানে খেলিয়ে গেছি। তারপর মার্কাস স্কোয়ার সম্বন্ধে আমাদের আর ছিল না, কারণ তখন প্রচুর ভিড় হতো এবং মার্কাস স্কোয়ারকে আমরা সেভাবে নিয়ে নিই। কিন্তু এবছর দেখলাম মার্কাস স্কোয়ারে নার্সারি খেলা হয়েছে। কিন্তু আমি এসে যখন এই প্ল্যানটা দেখলাম যে 95.5 অ্যান্ড 96.34 মিটার একটা এরিয়া আছে, আমি সত্যি আশ্চর্য হয়েছি। তারপরে এই জলের জায়গায় এই প্যাভিলিয়ন, এটা সত্যি কথা বলতে গেলে ছোটখাটো স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে, সব কিছু থাকবে এক্সেপ্ট ক্রিকেট। প্রথম মিটিং করি মেয়র সাহেবের সাথে, সেই জসিমউদ্দিন ছিলেন, কিন্তু তখন জসিমউদ্দিনকে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের যে মালি মেহবুব তাকে আমরা 2100 টাকা মায়না দিই। তখন জসিমউদ্দিন আমাদের বললো যে এইভাবে একটা ছেলে বাঁচতে পারে। আমি বললাম তাহলে তুমি ওর একটা ছেলেকে চাকরি করে দাও। তখন সাথে সাথে ও সেদিনই সিদ্ধান্ত নিল যে আমি ওর ছেলেকে চাকরি করে দেবো, এবং সেই ছেলে আজ 10,000 টাকা মায়না পাচ্ছে। এই হচ্ছে জসিমউদ্দিনের অবদান। আমরা যখন মাঠ ভেঙে পড়েছে জসিমউদ্দিনের কাছে গেছি, সে বলে যে মাঠটা আমি উন্নতি করব। সে সবসময় আমাদের পাশে রয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যে আমরা যেদিন কর্পোরেশনে যাই, কর্পোরেশনের চেয়ারম্যান বলেন যে আমি তো আপনাদের মিটিংয়ে যেতে পারি না, আপনি লোকাল কাউন্সিলর জসিমউদ্দিন, তাকে অ্যাজ এ ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের কমিটিতে নিন। আমরা সেইভাবে তাকে পেয়েছি, এবং সে সেই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার একটা উৎসাহ জেগেছিল কি করে মাঠটাকে আমি উন্নতি করব। আজকে তাকে আমরা পাশে পেয়ে আমরা তার প্রতি কৃতজ্ঞ, এবং আগামী দিনে আমরা হাতে হাত মিলিয়ে চলবো। জসিমউদ্দিন আমাদের পাশে থাকলে সেন্ট্রাল ক্যালকাটা মাঠকে আমরা সুন্দরভাবে রূপ দিতে পারবো। এই বলে আলোচনা হয়েছে, সেটা খুবই ফলপ্রসূ আলোচনা। আমাদের একটু আমাদের ছিল যে ফিফার নিয়ম অনুযায়ী মাঠের যে সাইজ সেটা হয়তো একটু কম হচ্ছিল। আমাদের জসিমউদ্দিন সাহেব আমাদের পরিষ্কার দেখিয়ে দিলেন যে এটা কিন্তু যথেষ্ট সাইজেবল মাঠ, এবং 95.54 ইন্টু 96.54 মিটার, অর্থাৎ 313 ফুট বাই 317 ফুট আমরা মাঠ পাচ্ছি, যেটা আইএফএ কোনো মাঠ করার জন্য মানে খেলার জন্য কোনো অসুবিধা হবে না। যথেষ্ট বড় মাঠ পাচ্ছি আমরা, এবং আমাদের রিজার্ভারও হবে, এবং আমাদের মাঠে খেলারও মতো আমাদের সমস্ত আমাদের সিস্টেম থাকবে। মাঠের নিচে আমি হচ্ছি মার্কাস স্কোয়ার রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি। এখন আমাদের এই মাঠে যে প্রবলেমটা হচ্ছে, একটা হচ্ছে মাঠে খেলার জায়গা, দুই হচ্ছে এইখানে যে জলের অভাব এখন হয়েছে। মোহাম্মদ আলী পার্কে যেহেতু জলাধারটা ভেঙে পড়েছে, সেই জন্য এখন জলের প্রবলেম হচ্ছে। খুব নিকট মানে কালে আমরা দেখতে পাবো যে এই জায়গাতে কিন্তু জলের প্রচন্ড অভাব হচ্ছে। সেই জলের অভাব যাতে না হয়, সেই কারণেই কিন্তু আমাদের এইখানের মাঠে যেটা ভাবা হচ্ছে যে একটা জলাধার করা হবে, এবং এই জলাধার রেখে আমরা মাঠটা করতে পারি। আমরা চেয়েছিলাম, আমরা মাঠে যারা সঙ্গে আছি, আমরা চাই মাঠে খেলাধুলোটা হোক এখানে, কেননা সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে এই জায়গায় এই অঞ্চলে বলা যেতে পারে যে স্কুল কলেজগুলো আছে, বড় মাঠ সেই হিসেবে নেই। আমাদের এই একটাই মার্কাস স্কোয়ার মাঠ আছে। এই মার্কাস স্কোয়ার মাঠটা যাতে থাকে, সমস্ত লোকাল স্কুল কলেজগুলো যাতে সেটার ফেসিলিটি পেতে পারে, সবাই যাতে এখানে খেলাধুলোটা করতে পারে, লোকাল ক্লাব আছে, তারপরে সমস্ত এখানকার যারা বাচ্চারা আছে তারা যাতে খেলাধুলোটা করতে পারে, সেই জন্য আমরা মাঠটাকেও চাই, এবং লোকাল পিপলরা যাতে জলের অভাব না ভুগতে পারে তার জন্য জলাধারটাও
কিভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। এবং সর্বশেষে যেটা হয়েছে যে মাঠটাকে আমরা কিন্তু আইএফএ অনুযায়ী, যেটা একটা স্ট্যান্ডার্ড মাঠের যা সাইজ, সেটা কিন্তু আমরা রাখতে পারছি। স্ট্যান্ডার্ডের এই সাইডে ফিফার গাইডলাইন অনুযায়ী এই হচ্ছে মাঠের সাইজটা থাকছে। আমাদের এই দিকটাই থাকছে ওয়াটার রিজার্ভার হবার কথা হচ্ছে। আর পিছনে আমাদের এখানে যেটা থাকবে অডিটোরিয়াম থাকবে এখানে। এই জায়গাটা হচ্ছে হ্যাঁ এইখানে হচ্ছে, এখানে হচ্ছে অডিটোরিয়াম থাকবে। এই জায়গাতে সমস্ত, যাতে করে সবাই ড্রেসিং করা থেকে আরম্ভ করে এখানে ছোট ছোট খেলাধুলোর জায়গা পর্যন্ত থাকবে। যে যে খেলাধুলো জায়গা থাকবে, ক্যারামের জায়গা, টেবিল টেনিসের জায়গা, তারপরে হচ্ছে স্পোর্টস লাইব্রেরি, এই সমস্ত জিনিসপত্র থাকবে। প্রেস কর্নারও থাকবে সেখানে।